নমস্কার। ভূত ও রহস্য মঞ্চে আজকে যে গল্পটা আমি নিবেদন করব, এই গল্পটি যিনি লিখেছেন তিনি হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। গল্পের নাম জোলা আর সাত ভূত। গল্পটি ছোটদের জন্য। এক জোলা ছিল, সে পিঠে খেতে বড় ভালোবাসত। একদিন সে তার মাকে বলল, মা, আমার বড্ড পিঠে খেতে ইচ্ছা করছে, আমাকে পিঠে করে দাও। সেদিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপটা চ্যাপটা 7খানা চমৎকার পিঠে করে দিল। জোলা সেই পিঠে পেয়ে ভারী খুশি হয়ে নাচতে নাচতে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। জোলার মা বলল, খালি নাচবি যদি, তবে খাবি কখন? জোলা বলল, খাবো কি এখানে, সবাই যেখানে দেখতে পাবে সেখানে খাবো। বলে জোলা পিঠেগুলি নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। নাচতে নাচতে জোলা একেবারে সেই বট গাছতলায় চলে এলো যেখানে হাট হয়। সে গাছের তলায় এসে সে খালি নাচতে আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। এখন হয়েছে কি, সেই গাছে 7টা ভূত থাকতো। জোলা 7 বেটাকে চিবিয়ে খাবো বলছে, তারা তা শুনতে পেয়ে বড্ড ভয় লেগেছে। তারা 7 জন কুটিসুটি হয়ে কাঁপতে কাঁপতে বলছে, ওরে সর্বনাশ হয়েছে রে, ওই দেখো, ওর থেকে এক পেটকেলে বেটা এসেছে আর বলছে আমাদের 7 জনকে চিবিয়ে খাবে। এখন কি করি বলতো? অনেক ভেবে তারা একটা হাঁড়ি নিয়ে জোলার কাছে এলো। এসে জোরহাত করে তাকে বলল, দোহাই কর্তা, দোহাই তোমার, আমাদের চিবিয়ে খাবেন না। আপনাকে একটা ওই হাঁড়ি দিচ্ছি, এটাই নিয়ে আপনি আমাদেরকে ছেড়ে দিন, দোহাই আপনার কর্তা। 7টা মিশমিশে কালো তালপাতা তাল গাছপানা ভূত, তাদের কুলোর মতো কান, মূলোর মতো দাঁত, চুলোর মতো চোখ। তারা জোলার সামনে এসে কাইমাই করে কাঁদছে আর বলছে, ওই দেখে তো এমনি চমক লেগে গেল। সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এলো না। সে বলল, হাঁড়ি নিয়ে আমি কি করব? ভূতরা বলল, আগে মানে আপনার যখন যা খেতে ইচ্ছা হবে এই হাঁড়ির ভেতরেই পেয়ে যাবেন। জোলা বলল, বটে, আচ্ছা আমি পায়েস খাবো। বলতে বলতে সেই হাঁড়ির ভেতরের থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো। তেমনি পায়েস জোলা কখনো খায়নি, তার মাও খায়নি, আর বাপও খায়নি। কাজে জোলা যারপরনায় খুশি হয়ে হাঁড়ি নিয়ে সেখান থেকে চলে এলো। আর ভূতেরা ভাবলো, বাবা, বড্ড বেঁচে গিয়েছি, বাপরে বাপ, বলে তো চিবিয়েই খেত আমাদের। তখন বেলা অনেক হয়েছে আর জোলার বাড়ি সেখান থেকে ঢের দূর। তাই জোলা ভাবলো, এখন এই রোদে কি করে বাড়ি যাবে? বন্ধুর বাড়ি কাছে আছে, এবেলা সেখানেই যাক, তারপর বিকেলে বাড়ি যাবে বলে সে তার বন্ধুর বাড়ি এসেছে। সে হতভাগা কিন্তু ছিল খুব দুষ্টু। সে জোলার হাঁড়িটি দেখে জিজ্ঞাসা করলো, হাঁড়িটা কোত্থেকে আনলি? জোলা বলল, বন্ধু, এ যে সে হাঁড়ি নয়, এ ভারী গুণী। বন্ধু বলল, বটে, আচ্ছা দেখি তো কেমন গুণী, আর কেমনই বা তার গুণ? জোলা বলল, তুমি যা খেতে চাও তাই আমি এর ভেতর থেকে বার করে দিতে পারি। বন্ধু বলল, আমি রাবড়ি, সন্দেশ, রসগোল্লা, সরভাজা, মালপুয়া, পান্তুয়া, কাঁচাগোল্লা, ক্ষীরকদম, গজা, মতিচুর, জিলিপি, অমৃতি, বরফি, চমচম এইসব খেতে চাই, এইসব আমি খাবো। জোলার বন্ধু যা বলছো, জোলার হাঁড়ির ভেতর থেকে হাত দিয়ে তাই বার করে আনলে। এইসব দেখে তার বন্ধু ভাবলো, এই জিনিসটি চুরি না করলে হচ্ছে না। তখন সে জোলাকে কতই আদর করতে লাগলো। পাখা এনে তাকে হাওয়া করলো, গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বললো, ভাই, তোমার কি কষ্টই হয়েছে, গা দিয়ে ঘাম বয়ে পড়ছে, একটু
ঘুমোবে ভাই, বিছানা করে দেবো। সত্যি সত্যি জোলার তখন খুব ঘুম পেয়েছে, কাজে সে বলল, আচ্ছা বিছানা করে দাও। তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাঁড়িটির বদলে তার জায়গায় ঠিক অমনি একটি হাঁড়ি রেখে দিল। জোলা আর কিছুই জানে না। সে বিকেলে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে, তার মাকে বলল, দেখো মা, কি চমৎকার একটা হাঁড়ি এনেছি, তুমি কি খাবে মা? সন্দেশ খাবে, পিঠে খাবে? দেখো আমি এর ভেতর থেকে সব বার করে দিচ্ছি। কিন্তু এ তো আর সে হাঁড়ি নয়, এর ভেতর থেকে যেসব জিনিস বেরোবে কেন? মাঝখান থেকে জোলা বোকা বনে গেল। তার মা তাকে বকতে লাগলো। তখন তার বড্ড জোলার রাগ হয়েছে, আর সে ভাবছে সে ভূত বেটাদের কাজ। তার বন্ধু, সে তাকে তো ঠকিয়েছে, এ কথা তার মনেই হলো না। কাজে পরদিন সে আবার সেই বটতলার গাছে গিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, সব বেটাকেই চিবিয়ে খাবো। তাই শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোর করে বলল, মশাই গো, আপনার পায়ে পড়ি, এই ছাগলটি নিয়ে যান, আমাদের ধরে খাবেন না। জোলা বলল, ছাগলে কি গুণ? ভূতরা বলল, ওকে শ্বশুরি দিলে ও হাসে, আর ওর মুখ দিয়ে খালি মোহর পড়ে। অমনি জোলা ছাগলের গায়ে শ্বশুরি দিতে লাগলো, আর ছাগলটা হি হি করে হাসতে লাগলো, আর মুখ থেকে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো। তা দেখে জোলার মুখে আর হাসি ধরে না। সে ছাগল নিয়ে ভাবলো যে এই জিনিসটি বন্ধুকে না দেখালেই নয়। সেদিন তার বন্ধু তাকে আরো ভালো বিছানা করে দিয়ে দুহাতে পাখা দিয়ে হাওয়া করতে লাগলো। জোলার ঘুমও হলো তেমনি। সেদিন আর সন্ধ্যার আগে তার ঘুম ভাঙলো না। তার বন্ধু এর মধ্যে কখন যে ছাগল চুরি করে তার জায়গায় আরেকটি অন্য ছাগল রেখে গেছে, সে টেরও পেল না। সন্ধ্যার পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধু সেই ছাগলটিকে নিয়ে বাড়ি এলো। এসে দেখলো যে তার মা তার দেরি দেখে ভারী চোটে আছে। তা দেখে সে বলল, রাগ আর করতে হবে না মা, আমার ছাগলের গুণ দেখলে তুমি খুশি হয়ে নাচবে। এই বলে সেই ছাগলের বগলে আঙুল দিয়ে বলল, কাটু 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 কাটু। ছাগল কিন্তু তাতে হাসলো না, তার মুখ দিয়ে মোহরও বেরোলো না। জোলা আবার তাকে শ্বশুরি দিতে লাগলো। তখন সেই ছাগল রেগে গিয়ে শিং বাগিয়ে তার নাকে অমনি বিষম গুঁতো মারলো যে সে চিত হয়ে পড়ে চেঁচাতে লাগলো। তার নাক দিয়ে রক্ত পড়লো প্রায় 3 পোয়া। তার উপর আবার মা তাকে বকুনি দিল। তেমন বকুনি সে আর খায়নি কোনোদিন। তাতে জোলার রাগ যে হলো, সে আর কি বা বলবে। সে আবার সে বটতলায় গেল আর চেঁচাতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। বেটারা আমাকে দুবার ফাঁকি দিয়েছে, ছাগল দিয়ে আমার নাক থেতলা করে দিয়েছে, আজ আর তোদের ছাড়ছি নে। ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে বলল, সে কি মশাই, আমরা কি করে আপনাকে ফাঁকি দিলাম, আর ছাগল দিয়েই বা আপনার নাক থেতলাম কখন মশাই? জোলা তার নাক দেখিয়ে বলল, এই দেখ না, গুঁতো মেরে সে আমার কি দশা করেছে, তোদের সব কটাকে চিবিয়ে খাবো। ভূতেরা বলল, সে কখনোই আমাদের ছাগল নয়, আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছেন? জোলা বলল, না, আগে বন্ধুর ওখানে গিয়েছিলাম, সেখানে খানিক ঘুমিয়ে তারপর বাড়ি গিয়েছিলাম। ভূতেরা বলল, তবে তো হয়েছে, আপনি যখন ঘুমাচ্ছিলেন সে সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে। এই কথা শুনে জোলা সব বুঝতে পারলো। সে বলল, ঠিক ঠিক, সে বেটাই আমার হাঁড়ি চুরি করেছে, ছাগল চুরি করেছে, এখন কি হবে? ভূতেরা তাকে এক গাছি লাঠি দিয়ে বলল, এই লাঠি আপনার হাঁড়িও এনে দেবে, ছাগল এনে দেবে। ওকে শুধু একটিবার আপনার বন্ধুর কাছে নিয়ে গিয়ে বলবে, লাঠি লাগাতা, তাহলে দেখবেন কি মজা হবে। লাখ লোক ছুটে এলো ও লাঠির সঙ্গে পারবে না, লাঠি তাদের সকলকে পিঠে ঠিক করে দেবে একদম।
জোলা তখন সেই লাঠিটি বগলে করে আর তার বন্ধু গিয়ে বলল, বন্ধু একটা মজা দেখবে? বন্ধু তো ভেবেছে না জানি কি মজা হবে। তারপর যখন জোলা বলল, লাঠি লাগাতো, তখন সে অমনি মজা দেখলো যেমন তার জন্মে আর কখনো দেখেনি। লাঠি তাকে পিটে পিটে তার মাথা থেকে পা অব্দি চামড়া তুলে ফেললো। সে ছুটে পালালো, লাঠি তার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে পিটাতে পিটাতে ফিরিয়ে নিয়ে এলো। তখন সে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল, তোর পায়ে পড়ি ভাই, তোর হাঁড়ি নে, তোর ছাগল নে, আমাকে ছেড়ে দে। জোলা বলল, আগে ছাগল আর হাঁড়ি আন, তবে তোকে ছাড়বো। কাজে বন্ধু মশাই আর কি করেন, সে পিটুনি খেতে খেতে হাঁড়ি আর ছাগল এনে হাজির করলো। জোলা হাঁড়ি হাতে নিয়ে বলল, সন্দেশ আসুক তো। হাঁড়ি অমনি সন্দেশ পড়ে গেল। ছাগলকে সুড়সুড়ি দিতে না দিতে সে হো হো করে হেসে ফেললো আর তার মুখ দিয়ে 400টা মোহর বেরিয়ে পড়লো। তখন সে তার লাঠি, হাঁড়ি আর ছাগলকে নিয়ে বাড়ি চলে গেল। এখন আর জোলা গরিব নয়, সে বড় মানুষ হয়ে গেছে। তার বাড়ি গাড়ি, হাতি ঘোড়া, খাওয়া পড়া, চাল চলন, লোকজন সব রাজার মতো। দেশের রাজা তাকে যার পর নাই খাতির করে, তাকে জিজ্ঞাসা না করে কোনো ভারী কাজ হাতে নেন না। এর মধ্যে একদিন হয়েছে কি, আর কোন দেশের এক রাজা হাজার হাজার লোকজন নিয়ে এসে সেই দেশে লুটতে লাগলো। রাজার সিপাহীদের মেরে খোঁড়া করে দিয়েছে। তখন রাজার বাড়ির লুটে কখন তাকে ধরে নিয়ে যাবে তার ঠিক নাই। রাজামশাই তাড়াতাড়ি জোলাকে ডাকিয়ে বলল, ভাই এখন কি করি বলো তো, বেঁধেও নেবে দেখেছি। জোলা বলল, আপনার কোনো ভয় নেই, আপনি চুপ করে বসে থাকুন, আমি সব ঠিক করে দিচ্ছি। বলেই সে তার লাঠিকে বগলে করে রাজার সিংহাসনের বাইরে গিয়ে চুপ করে বসে রইল। বিদেশি রাজা লুটতে লুটতে সে সেই দিকে হাসছে। তার সিপাহী আর হাতি ঘোড়া গোলমালে কানে তালা লাগাচ্ছে, ধুলোয় আকাশ ছড়িয়ে দিয়েছে চারিদিক। জোলা খালি চেয়ে দেখছে, কিন্তু কিছু বলছে না। বিদেশি রাজা পাহাড়ের মতন এক হাতি চড়ে সকলে আগে আগে আসছে আর ভাবছে সব লুটে নেব। আর জোলা চুপ করে দাঁড়িয়ে আছে তার, আর ভাবছে আর একটু কাছে এলেই হয়। তারপর তারা সে কাছে এসেছে, অমনি জোলা তার লাঠিকে বলল, লাঠি লাগাতো। আর যাবে কোথায়? তখন এক লাঠি লাখ লাখ হয়ে রাজার আর তার হাতি ঘোড়া সকলের ঘাড়ে গিয়ে পড়লো। আর পিটুনি যে কেমন দিল সে তার পিটুনি খেয়ে তারাই বলতে পারবে। পিটুনি খেয়ে রাজা চেঁচাতে চেঁচাতে বলতে লাগলো, আর না বাবা, আমাদের ঘাট হয়েছে, এখন ছেড়ে দাও, আমি দেশে চলে যাই। জোলা কিছু বলে না, খালি চুপ করে চেয়ে দেখে আর একটু একটু হাসছে। শেষে রাজা বলল, তোমাদের যা লুটেছি সব ফিরিয়ে দিচ্ছি, আমার রাজ্যও দিচ্ছি, দোহাই বাবা ছেড়ে দাও। তখন জোলা গিয়ে তার রাজাকে বলল, রাজামশাই সব ফিরিয়ে দেবে বলছে, আর তাদের রাজ্য আপনাকে দেবে বলছে, আর বলছে দোহাই বাবা ছেড়ে দাও, এখন কি হুকুম হয়? রাজামশাই কথায় জোলা তার লাঠি থামিয়ে দিল। তারপর বিদেশি রাজা কাঁদতে কাঁদতে এসে রাজামশাই পায়ে পড়ে মাপ চাইল। রাজামশাই জোলাকে দেখিয়ে বললেন, আমার এই লোকটি যদি তোমার অর্ধেক রাজ্য দাও আর তার সঙ্গে তোমার মেয়ের সঙ্গে বিয়ে দাও, তাহলে তোমাকে মাপ করব। সে তো তার সব রাজ্যই দিতে চেয়েছিল, কাজে জোলাকে তার অর্ধেক রাজ্য মেয়ে দিতে রাজি হলো। তারপর জোলা সে অর্ধেক রাজ্যের রাজা হলো আর তার মেয়ের সঙ্গে তার বিয়েও হলো। আর ভোজের কি যেমন একটা ঘটা হলো, সে ভোজ খেয়ে যদি তারা শেষ করতে না পেরে থাকে তবে হয়তো এখনো খাচ্ছে। সেখানে একবার যেতে পারলে হতো। গল্পটি কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং বাচ্চাদের শোনাবেন। এই গল্পে একটি নীতি কথা আছে, সততার সাথে কোনো কিছু যদি কাজ করা যায় তাহলে ঠিক ঈশ্বর তার সঙ্গে থাকে। নমস্কার।